নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়, এবং যে সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই একটি দেখতে পারবেন এবং এখানে কিন্তু রাশিগত কোনো ভেদাভেদ নেই। আর এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, তাহলে ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না, কারণ এই রিডিং কিন্তু জেনারেল রিডিং। এটি কিন্তু প্রত্যেকের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এবং তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশন হাই রাখুন, নিজে পজিটিভ থাকুন, আপনার সাথেও কিন্তু অনেকটা অ্যালাইন হবে। এবং যদি আপনারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি আপনারা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু কাটাতে চান, জন্মছকের সমস্যা, গ্রহগত বাধা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদি বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে রিডিংয়ে যাব। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। দেখি আপনাদের জন্য ইউনিভার্স আজকে রিডিংয়ে কী রেখেছে। প্লিজ আপনারা কেউ টেনশন করবেন না, প্লিজ আপনারা পজিটিভ থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখি কি রেখেছে ইউনিভার্স। Two of Cups, Knight of Wands, এই মুহূর্তে যে ব্যক্তি এই রিডিংটি দেখছেন, তিনি কাউকে নিজের মনের কথা জানাবার জন্যে বদ্ধপরিকর হয়ে উঠেছেন এবং তিনি মনে মনে কিন্তু কোনো একজন ব্যক্তিকে ভীষণভাবে পছন্দ করেন। হতে পারেন আপনি ম্যারেড, হতে পারেন আপনি সিঙ্গেল বা ডিভোর্সি বা যাই হোক না কেন, আপনি রিলেশনশিপে হয়তো আছেন বা রিলেশনশিপে নেই, কাউকে হয়তো আপনার পছন্দ, মানে এইরকম হয় না। তো আপনার কিন্তু মনে মনে কাউকে পছন্দ, বা আপনি হয়তো সিক্রেটলি কারোর ওপর ক্রাশ ফিল করেন, সিক্রেটলি কারোর মধ্যে ক্রাশ ফিল করেন। ইয়েস, কিন্তু এখনও অবধি তাকে জানানো হয়ে ওঠেনি এবং আপনি চান যে তিনিও আপনার মনের কথাটা জানুন। তো এখানে কিন্তু আপনি কারোর প্রতি একটা প্যাশনেট প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে, কোনো একটা কারোর একটা প্রতি প্যাশনেট প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে। হতে পারে আপনি মানে হতে পারে আপনি মেল বা ফিমেল যাই হন না কেন, এখানে মনে হচ্ছে যে আপনি খুব প্যাশনেট হয়ে আছেন। ও বাবা, চ্যারিয়েট, আপনার এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে খুব দ্রুততার সাথে আপনি চাইছেন ব্যাপারটা কিন্তু একটা জায়গায় যাক। এবং এখানে আরও যেটা ব্যাপারটা হচ্ছে যে আপনি কিন্তু সেই ব্যক্তির কথা মন থেকে এক মুহূর্তের জন্য মানে যেতে দিতে পারেন না। সর্বদা কিন্তু সেই ব্যক্তি আপনার মনের মধ্যে রয়েছেন। হতে পারে তিনি আপনার কোনো ছোটোবেলার বন্ধু, হতে পারে তিনি আপনার পরিচিত অফিস কলিগ বা যেই হোক না কেন, পরিচিতর মধ্যে, বা তিনি আপনার খুব ক্লোজ ওয়ান, এমন কেউ যাকে হয়তো আপনি এখনও অবধি আপনার মনের কথাটি জানে উঠতে পারেননি। এবং সেই ব্যক্তি আপনার কিন্তু অনেকখানি মনের অনেকটা জুড়ে আছেন এবং এখনও অবধি আপনি সেই ব্যাপারটাকে কিন্তু হাইড করার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছেন, আপনি, যে এই ব্যাপারটা যাতে সে জানতে না পারে কোনোভাবে। আপনি কিন্তু হাইড করার চেষ্টা করছেন, কারণ আপনি কোনো কারণে এই ব্যক্তির কাছ থেকে মানে ভয় পান হয়তো, যে এই ব্যক্তি যদি আপনাকে রিজেক্ট করেন, এই ব্যক্তি যদি আপনার কথা না শোনেন, বা তিনি যদি আপনাকে না বলে দেন, এইরকম কিছু আপনার মানে মনের মধ্যে রয়েছে। এবং সেই কারণে আপনার কিন্তু
এই যে মনের কথা জানানো, এটা কিন্তু এত দেরি হচ্ছে, আপনি এত কিছু গোপন করে রেখেছেন নিজের মধ্যে, একদম মানে সংগোপনে রেখেছেন, যে যাতে সে তার কাছে মনের আপনার এই কথাটি বেরিয়ে না পড়ে। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু তার জন্য ভীষণ কেয়ারিং, আপনি তার কথা প্রতিটা কথা আপনি শোনেন ধৈর্য ধরে, তার কথা মনে রাখেন, এবং ছোট ছোট ডিটেল তার ব্যাপারে আপনি খেয়াল রাখেন, তার কোনটা প্রয়োজন কোনটা না, কিন্তু সব কিছু আপনি বন্ধুত্বের আড়ালে অনেক কিছু আপনি মনে রাখেন, যেটা কিন্তু সে হয়তো তাকে হয়তো আপনি বুঝতেও দিতে চান না, যে আপনি তাকে কতখানি পছন্দ করেন মনে মনে, বা কতখানি আপনি তার জন্য জীবনে দুর্বল, সেটা কিন্তু আপনি তাকে কখনোই বুঝতে দেন না। এবং তিনি আপনার স্বপ্নেও আছেন, তিনি আপনার মানে বাস্তবেও রয়েছেন, মানে এই রকমই। তার সাথে দেখা না হলে মনে হয় যে আপনার দিনটাই বুঝি নেই, মানে দিনটাই বুঝি শুরু হলো না। এবং তার সাথে যখন দেখা হয় আপনি অনেক কিছু হয়তো বলবেন ভাবেন, কিন্তু সমস্ত মনের কথা যেন কোথায় হারিয়ে যায়, বা আপনার যত রাগ দুঃখ অভিমান কোথায় যেন চলে যায় মনে হয়। তার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করেও আপনার গল্প আর ফুরোতে থাকে না, মানে এই রকমই আপনাদের মধ্যে এক মুঠো তাজা বাতাসের মতো, সেই গরমের দিনে যেমন এক মুঠো মানে বাতাসের একটা ঝটকা আসে যখন আমাদের, হয় না যে ঠান্ডা ঠান্ডা হাওয়া গরমের দিনে, ঝড়ের আগে বা ঝড়টা ঠিক আসছে সেই সময়, বা বৃষ্টি হয়ে গেছে এক পশলা, সেই সময় একটা হাওয়া আসে, ঠিক সেই রকম তিনি আপনার কাছে ঠিক সেই রকম মুক্ত বাতাসের মতো, দমবন্ধ গরমের দিনে সেই তাজা বাতাসের মতো একদম। তো আপনি কিন্তু তাকে একদম সেই জায়গাটা দিয়ে বসে আছেন, এবং তা আপনার মন জুড়ে কিন্তু তিনি আপনাকে যাই বলুন আর মানে তিনি বুঝতে পারুন বা না পারুন, আপনি কিন্তু তাকে নিজের মনটি দিয়ে বসে আছেন। তো আমি দেখেও নেব যে তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন, সেটাও আমি দেখে নেব। আপাতত সিচুয়েশন আপনার এইটা, আপনি কিন্তু চাইছেন খুব তাড়াতাড়ি তাকে মনের কথাটা জানাতে, এবং এই ফিলিংস কিন্তু আপনার মানে অনেক দিনের ফিলিংস এটা বলবো না, এই ফিলিংস কিন্তু আপনার মানে রিসেন্ট হয়েছে, মানে কয়েক মাস যাবৎ আপনি তার প্রতি এই ফিলিংসটা আপনার এসেছে, ধীরে ধীরে এসে গেছে ফিলিংসটা। আপনি হয়তো চাননি তাকে এইভাবে ভাবতে, বা এইভাবে তার প্রতি কোনো ফিলিংস আপনি নিজে থেকে প্রথম থেকে কখনো তার প্রতি ছিল না, হঠাৎ করে কিন্তু আপনার এই কয়েক মাসের মধ্যে এই ফিলিংসটা এসে গেছে, এবং আপনি সেটাকে কোনোভাবেই আপনি হাইড করতে পারছেন না, কোনোভাবে একটা চলে যাচ্ছে আপনার জীবন। তো দেখে নিই তিনি আপনাকে নিয়ে ঠিক কী ভাবেন, যাকে নিয়ে আপনি এত স্বপ্ন দেখছেন, যাকে নিয়ে এত কিছু আপনার মনে চলছে, তিনি আপনাকে নিয়ে কী ভাবছেন একবার দেখে নেব। বাবা, আপনি যাকে ভয় পাচ্ছেন যে তিনি আপনার প্রস্তাব হয়তো রিজেক্ট করে দেবেন, আপনাকে হয়তো তিনি অন্য কিছু ভাবেন, বাট তিনি তো অলরেডি আপনার হয়ে বসে আছেন মনে মনে, তিনি তো অলরেডি আপনার মনে মনে হয়ে বসে আছেন, তিনি আর কি আপনাকে রিজেক্ট করবেন। তিনি নিজেই কিন্তু এই পরিস্থিতির মধ্যে ঝুলে আছেন, আপনি হয়তো জানেনও না। তার এই ফিলিংস কিন্তু আপনার হয়তো কয়েক মাস যাবৎ, কিন্তু তার এই ফিলিংস কিন্তু বহু দিন ধরে আপনার প্রতি কিন্তু বরাবরের ফিলিংস তার। এবং কোনো কারণে তিনি আপনার প্রতি মানে হার্ট হয়েছেন এর আগে, কোনো কারণে তিনি আপনার প্রতি হার্ট হয়েছিলেন এর আগে, কোনো একটা বিষয়ে আপনাদের মধ্যে হয়তো সমস্যা চলছিল, আমি বলবো কোনো একটা বিষয়ে আপনাদের মধ্যে সমস্যা চলছিল বা এখনও চলছে, বা তিনি হয়তো কোনো একটা রিলেশনশিপে ছিলেন, এর আগে কোনো একটা রিলেশনশিপে ছিলেন, যে রিলেশনশিপ কিন্তু ব্রেকআপ হয়ে গিয়েছে তার, এবং তিনি কিন্তু আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন, তিনি চাইছেন যে আপনার সাথে রিলেশনশিপটা যেন এগোয়। আপনি যেমন তাকে চাইছেন, তিনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন, এবং তিনি আপনার মতন একজন জীবনসঙ্গী পেলে মানে কি বলবো, ধন্য হয়ে যান এরকম, মানে বন্ধুত্বের মধ্যে একজন কি বলবো প্রকৃত জীবনসঙ্গী পাওয়া তার একজন স্বপ্ন,
ঠিক আছে, একটা স্বপ্ন তার। এবং তার এই যে হার্ট ব্রেক হওয়া বা তার এই যে ব্রেকআপ হয়ে যাওয়া বা যা কিছু, তিনি আগের রিলেশনশিপে তিনি কিন্তু নিজেকে অনেক কষ্টে কিন্তু নিজেকে কি বলবো, নিজেকে কিন্তু অনেক কষ্টে সামলেছেন। ঠিক আছে, তিনি কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলেছেন এবং তিনি চাইছেন যে আপনি যেন তার এই ব্যাপারটা জানতে না পারেন। ওই আপনারও যেরকম ভয় তারও সেই ভয়, তার ভয়টা অন্য, যে আপনি যদি তার আগের রিলেশনশিপের কথা হয়তো জানেন বা জানেন না, সেই কারণে হয়তো তিনি ভাবছেন যে আপনি যদি আগের রিলেশনশিপটার কথা জানেন তাহলে আপনি হয়তো তাকে নাও বলে দিতে পারেন, তাকে হয়তো অ্যাকসেপ্ট না করতে পারেন, সেই কারণে কিন্তু তিনিও আপনার থেকে এই ফিলিংস ক্রমাগত লুকিয়ে চলেছেন। এবং তিনি অনেক কষ্টে কিন্তু নিজেকে আবারও ওই জায়গায় ফিরিয়ে এনেছেন। ঠিক আছে, একজন মানুষ যখন হৃদয় তার ভেঙে যায়, ঠিক আছে, মন ভেঙে যায় ভালোবাসায়, তখন নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা, আবার নিজেকে পজিটিভভাবে মানে করা, নিজেকে গড়ে তোলা অনেক কষ্টকর ব্যাপার। এবং তিনি কিন্তু খুব রিসেন্ট সেই সাইকেল থেকে বেরিয়ে এসেছেন, অনেক ট্রমার মধ্যে দিয়ে তিনি গেছেন, হয়তো আপনি জানেন, হয়তো সেই সময়টা আপনি তার পাশে হয়তো থেকেছেন। এবং তার পাশে থাকাটা এইভাবে তিনি আপনাকে ভীষণভাবে জানাতে চাইছেন যে আপনাকে তিনি জীবনে পেতে চান, কারণ আপনার মতন একজন প্রকৃত মানুষকে কিন্তু তিনি ক্রমাগত জীবনে ম্যানিফেস্ট করে চলেছেন, তিনি কিন্তু ক্রমাগত আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন। ওকে, এবং এই মুহূর্তে কিন্তু সিচুয়েশনের মধ্যে তিনি ঝুলে রয়েছেন, অর্থাৎ তিনি আপনাকে বলবেন কি বলবেন না, বলা উচিত হবে কি হবে না, তিনি কিন্তু নিজেও কুলকিনারা পাচ্ছেন না। হয়তো তিনি আপনাকে বলতে পারেন, মানে দুজনেই দুজনের প্রতি এই যে প্যাশনটা, এটা কিন্তু একটা দারুণ আমি বলবো দারুণ একটা সুযোগ বা দারুণ একটা নির্দেশ বলবো, মানে ইউনিভার্সের হতে পারে। এবং আপনার একে অপরে কিন্তু মনের সাথী বা আপনারা কিন্তু হৃদয় বন্ধনে কবেই জড়িয়ে গেছেন। ঠিক আছে, আপনাদের হয়তো কেউ কাউকে বলে উঠতে পারেন না, কিন্তু একে অপরের প্রতি ফিলিংস, একে অপরের প্রতি যে ভালো লাগা, একে অপরকে নিজের করে পেতে চাওয়া, জীবন সঙ্গী হিসেবে দেখা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং এটা দুজনেই একসাথে কিন্তু ঘটছে, এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার আমি বলবো, দুর্দান্ত যোগাযোগ বা কানেকশন আমি বলবো, দুর্দান্ত কানেকশন। এবং আপনি অনেক সাহায্য করেছেন তাকে এই মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আসতে, এই ট্রমা থেকে বেরিয়ে আসতে, এই সমস্যাবহুল সময়ের মধ্যে থেকে বেরিয়ে আসতে আপনি তাকে প্রচণ্ড সাহায্য করেছেন। এবং তিনি কিন্তু আপনাকে আঁকড়ে ধরেই জীবনে বাঁচতে চাইছেন, এটা এটা কিন্তু তিনি ভালোভাবেই বোঝেন। এবং তিনি কিন্তু আপনার মুখ থেকেই শুনতে চাইছেন যে আপনি কি চান জীবনে। কারণ যদি হয়তো এমনও হতে পারে আপনি না বললে তিনি হয়তো আপনাকে নিজের মনের কথাটা জানাতে পারেন, তাতে যা হবে হবে, এসপার তিনি কিন্তু আর অপেক্ষা করতে চাইছেন না। এখানে কিন্তু সেই রকমই ইমোশনাল একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি, এই ব্যাপারটাকে কিন্তু তিনি সর্ট আউট করতে চাইছেন। এবং তিনি চাইছেন যে আপনাকে জীবনে পেতে। তো দুজনের দিক থেকেই কিন্তু একটা ভালো প্যাশন দুজনের প্রতি রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো এই রিলেশনশিপটা হলে কি ভবিষ্যৎ হতে পারে একবার দেখে নেওয়া যাক। তো দেখতে পেলাম দুজনের দিক থেকেই কিন্তু এই রিলেশনশিপ ভীষণভাবে আপনারা একে অপরকে আকর্ষণ করে চলেছেন। এবং এই রিলেশনশিপের ভবিষ্যৎ কেমন আছে একবার দেখে নিই, কী আছে এই রিলেশনশিপে। ইয়েস, এই রিলেশনশিপে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসা রয়েছে। আবার 2 অফ কাপস, বারবার 2 অফ কাপস কিন্তু এসে প্রমাণ করছে যে ইউ গাইজ আর মেড ফর ইচ আদার। ওকে, একে অপরের জন্যেই কিন্তু আপনারা রয়েছেন এবং আপনাদেরকে কেউ বিচ্ছেদ করাতে কিন্তু পারবে না। হয়তো তার আগের রিলেশনশিপ বা যাই থেকে থাকুক না কেন সেটা হয়তো কার্মিক ছিল, তাই জন্যেই কিন্তু তিনি সেই রিলেশনশিপে বেশি দিন থাকতে পারেননি। তার
বেরিয়ে আসতে হয়েছিল, বা তাকে কেউ ছেড়ে চলে গিয়ে থাকতে পারে, বাট আপনার থেকে কিন্তু সেই সব কিছু তিনি পেতে চলেছেন যা কিন্তু তিনি ডিজার্ভ করেন জীবনে। সেই জন্য ইউনিভার্স তাকে কিন্তু এই সুযোগটা জীবনে দিতে চলেছে। ওকে, ইউনিভার্স কিন্তু তাকে এই জীবনে এই সুযোগটা দিতে চলেছে, এবং সেই সাথে আপনিও কিন্তু একজন ভালোবাসার মানুষকে পেতে চলেছেন। ওকে, এবং এবং আপনার কিন্তু ইনি পূর্ব পরিচিত কোনো বন্ধু বা কোনো ক্লোজ কেউ হতে পারেন, যিনি হয়তো আপনাকে প্রচণ্ড ভালোবাসেন, এবং তার সাথে কিন্তু আপনার জীবনটা প্রসপারিটি অ্যাবান্ডেন্সে কিন্তু পরিপূর্ণ হবে। অর্থাৎ একজন জীবনসঙ্গী কিন্তু আপনার জীবনে অনেক সৌভাগ্যও নিয়ে আসছে সেই সাথে। তো এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।